হ্যালো, চলুন। আজ সুরপীঠের নিবেদন মহিষাসুরমর্দিনী। দুর্গা পূজা আসন্ন, তাই আমাদের প্রার্থনা, হে শরণ্যে, হে শিবে, হে দয়াময়ী, তোমায় নমস্কার। হে জগৎব্যাপিকে, হে বিশ্বরূপে, তোমায় নমস্কার। বিশ্বের সকলে তোমার চরণপদ্মের পূজা করে, তোমায় নমস্কার। আনন্দময়ীর বরপুত্র আমরা, আনন্দময়ীর আগমনে সকলেই আনন্দিত। আগমন ধ্বনি আনন্দ সূচক, যাকে দেখে মন উল্লসিত হয়ে ওঠে, তাকে আবাহন করার গানই আগমনী। কৈলাস খরণী মা দুর্গার পিতৃগৃহে আগমনের চরণধ্বনি যেন বাঙালির হৃদয়ে এক মায়াময় আনন্দের পরিবেশ তৈরি করে, তাই আগমনী গান গায়। প্রসঙ্গত বলা যায় 1901 সালে বেলুর মঠে দুর্গাপূজার ষষ্ঠীতে স্বামী বিবেকানন্দ গেয়েছিলেন, গিরি গণেশ আমার শুভকারী।
দুর্গাপূজা আমাদের মহা মহোৎসব। মহাশক্তি দুর্গাপূজা বা শক্তি পূজা ভারতে আবহমান কাল থেকে চলে আসছে। শাস্ত্রে নারী শক্তির মধ্যে দুর্গাপূজার প্রাধান্য লক্ষ্য করা যায়। শ্রী শ্রী চণ্ডীতে আছে তিনি সর্বস্থানে মাতৃরূপে আছেন। সুতরাং সেই মাকেই আরাধনা করতে হয়। নারী রূপে, দেবী রূপে, শক্তি রূপে, মাতৃরূপে আমরা অনাদিকাল থেকেই তাঁর পূজা করে চলেছি। প্রসঙ্গত বলা যায়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব শ্রী শ্রী মাকে লীলা সঙ্গিনী রূপে নিয়ে এসে তাকে দেবীতে প্রতিষ্ঠিত করেছিলেন। শ্রী শ্রী মাকে পূজা করে তার মধ্যে যে পূর্ণ শক্তি ছিল তার বিকাশ ঘটালেন। শ্রী শ্রী মাই আদ্যাশক্তি, দুর্গতি নাশিনী, মা দুর্গার স্বরূপ এবং জন্ম জন্মান্তরের মা। এই দেবী দুর্গার আবির্ভাব যুগে যুগে। এই যুগে তিনি অবতার শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী। স্বামী বিবেকানন্দ বলতেন জ্যান্ত দুর্গা। শুধু বলতেন না, অন্তর থেকে বিশ্বাসও করতেন। জননী শারদামণি মানবী নন, স্বয়ং দেবী জগদম্বা। স্বামীজি জ্যান্ত দুর্গা মা শারদার পূজা মানুষকে দেখাতে ও শেখাতে চেয়েছিলেন। বেলুর মঠে প্রথম দুর্গাপূজা হয় 1901 সালে। সেবার দুর্গাপূজার কয়েকদিন আগে সন্ধ্যার সময় নৌকা করে মঠে এসে স্বামীজি দেখছেন লাল পাড় সাদা শাড়ি পরা একটি সুন্দর মেয়ে তারই আগে আগে মন্দিরের দিকে গেলেন, তারপর কোথায় যেন মিলিয়ে গেলেন। স্বামী ব্রহ্মানন্দজিও স্বামীজিকে বললেন তিনি সেই সুন্দর মেয়েটিকে মন্দিরের দিকে যেতে দেখেছেন। স্বামীজি বললেন, বুঝেছি, মা দুর্গাই আমাদের দেখা দিলেন। তিনি এবার মঠে পূজা পেতে চান। আর দেরি নয়, এখনই পূজার আয়োজন করো। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ।
স্বামী বিবেকানন্দ মাকে বলতেন জ্যান্ত দুর্গা। এই প্রসঙ্গে বলা যায়, একবার বেলুড় মঠে দুর্গাপূজার সময় বোধনের দিন অপরাহ্নে শ্রীমা বেলুড় মঠে আসবেন। ওই দিন প্রায় সন্ধে পর্যন্ত শ্রীমায়ের শুভাগমন হলো না দেখে স্বামী প্রেমানন্দজি ছোটাছুটি করছেন। মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কলাগাছ বসানো হয়নি দেখে তিনি বললেন, এসব এখনো হয়নি, মা আসবেন কি? দেবীর বোধন শেষ হবার সঙ্গে সঙ্গেই মায়ের গাড়ি মঠের ফটকে পৌঁছল। অমনি প্রেমানন্দ প্রমুখ সাধুভক্তবৃন্দ গাড়ির ঘোড়া ছেড়ে দিয়ে গাড়িটি টেনে মঠ প্রাঙ্গণে আনলেন। স্বামী প্রেমানন্দজি তখন আনন্দে টলছেন। গোলাপ মা সন্তর্পণে শ্রীমাকে হাত ধরে গাড়ি থেকে নামালেন। শ্রীমা সব দেখে শুনে সহাস্যে বললেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুরও এলুম। হে ভগবতী জগৎ জননী, আপনাকে প্রণাম।
পণ্ডিত ঋষি বলছেন, হে রাজন, সেই ভগবতী জন্মাদি শূন্য হইলেও পুনঃ পুনঃ এই রূপে আবির্ভূত হইয়া জগতের প্রতিপালন করেন। যে সমস্ত দানব প্রকৃতি শক্তি দর্পে যখন মর্তের সীমা লঙ্ঘন করে পৃথিবীতে উৎপাত সৃষ্টি করে, তখনই দয়াময়ীর অমোঘ মহিমা প্রকাশিত হয়। মা দুর্গা কেবল মহিষমর্দিনী নহেন, তিনি সন্তান পালিকা, জীবধাত্রী, পরাভয়দায়িনী, আনন্দময়ী দেবী। তুমি জ্ঞানরূপিণী, জগতে যত রকম বিদ্যা আছে তুমি সেই রূপে প্রকাশিতা। তুমি জগৎ ব্যাপিনী, অতুলনীয়া। হে চামুণ্ডা দেবী, তোমার জয় হোক। হে ভূতাপহারিণী, তোমার জয় হোক। হে শ্রেষ্ঠা, সিদ্ধিদাত্রী, নবকোটি সহচরী পরিবৃতা, হে জগদীশ্বরী দেবী, আমাকে পালন করুন। দেবী দুর্গা আদ্যাশক্তি, দেবী নিজ দেহ সম্ভূত তেজ প্রভায় শত্রু দহন কালে অগ্নিবর্ণা, অগ্নিলোচনা। দেবী দুর্গা কখনো কখনো ভারতী, গিরিজা, অম্বিকা, মাহেশ্বরী, কৌমারী, বৈষ্ণবী, বারাহী নামে অভিহিতা। মূর্তিভেদে তিনি দ্বিভুজা, চতুর্ভুজা ও দ্বাদশ ভুজা। হে দেবী, আমাদের দুর্গতি নাশ করুন। মেঘমুক্ত আকাশের নির্মল নীল পথে হংস বলাকার কলতানে
শারদীয়ার আগমনী, শুভ্র শেফালিকা ও কুমুদ কমলে সজ্জিত তাঁর বরণডালা, নদী তীরের কাশ শীষে ও তৃণপল্লবে শিশির বিন্দুর মঙ্গলালিঙ্গনে তারি প্রতিচ্ছবি। দুলোকে ভুলোকে শিহরণ জাগিয়ে মা আবার দশভুজা রূপে।
হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমগুণে শিবের বনিতা পার্বতী। তোমার আবাহন বাণী মুখরিত হোক দিগ দিগন্ত। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো। অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। তুমি বরদা অজরায় অতুলা, অজরায় অতুলা, বহু বল ধারিণী, ত্রিভুবন বারিণী, জগমা। প্রণবী বরদা অজরায় অতুলা, প্রণবী বরদা অজরায় অতুলা, বহু বল ধারিণী, ত্রিপুদল বারিণী, জাগমা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগমা। অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। পুরাণে আছে, বহুদিন পূর্বে সুরথ নামে এক রাজা ছিলেন। হঠাৎ এক সময়ে দস্যুরা তার রাজ্য ধনসম্পত্তি আত্মসাৎ করে রাজাকে বিতাড়িত করে। মনের দুঃখে রাজা বনে গেলেন এবং সেখানে তিনি সাক্ষাৎ পেলেন মহামুনি সুমেধার। মুনিবর তখন মহাশক্তি দুর্গার আবাহন করছেন। অতঃপর রাজা মহামুনির কাছে দুঃখ নিবেদন করে বললেন, আজ আমি নিঃস্ব নিঃসম্বল পথের ভিখারি, আমি রাজ্যহারা। আমি যাদের নিজের সন্তানের মতো পালন করে এসেছি তারাই আমাকে সিংহাসনচ্যুত করেছে। আমি কিরূপে আবার আমার রাজ্য লুপ্ত সম্মান ফিরে পাব? ঋষি বললেন, মহাশক্তির আরাধনা করো। তিনি এই নিখিল চরাচর সৃষ্টি করেছেন। সেই মহাদেবীকে প্রসন্ন করো, তিনি সকল কামনা পূর্ণ করবেন, দুঃখের শান্তি এনে দেবেন। তখন রাজা সুরথ প্রশ্ন করলেন, ভগবান, আপনি যে মহামায়া মহাশক্তির কথা বলছেন, তিনি কে? তার সৃষ্টি কোথায়? তার কর্ম, তার প্রভাব, তার স্বরূপ কৃপকার? সুমেধা বললেন, মহারাজ, তিনি নিত্যা, তার আদি নাই, অন্ত নাই, তার প্রাকৃত মূর্তি নাই। এই বিশ্বের প্রকাশ তার মূর্তি, এতেই তিনি মিলিয়ে আছে।
নিত্যা হয়েও অসুর পীড়িত দেবতাদের রক্ষা করবার জন্য তার আবির্ভাব হয়। ঋষি বললেন, মহাপ্রলয়ের পর সমগ্র জগৎ জলে নিমগ্ন হয়েছিল। অনন্তদেব বিষ্ণু অনন্ত নাগের উপর নিদ্রা যাচ্ছিলেন। তার নাভির উপর পদ্ম, ব্রহ্মা পদ্মাসনে ধ্যানে মগ্ন। হঠাৎ ভগবান বিষ্ণুর কর্ণমূল হতে ভীষণাকার দুই দৈত্য জন্ম নেয়। তাদের নাম মধু ও কৈটব।
তখন মধুকৈটব সূর্যোদয় ব্রহ্মার কর্ম অস্তিত্ব বিনাশে উদ্যত হতে ব্রহ্মা যোগ নিদ্রায় মগ্ন সর্বশক্তিমান বিষ্ণুকে জাগাবার জন্য জগতের স্থিতি সংহারকারিণী বিশ্বেশ্বরী জগৎ জননী হরিনেত্র নিবাসিনী নিরূপমা ভগবতীকে স্তব মন্ত্রে উদ্বোধিত করলেন। এই ভগবতী বিষ্ণু নিদ্রারূপা মহারাত্রি যোগ নিদ্রা দেবী পদ্মজনী স্তব মন্ত্র উচ্চারণ করলেন। ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হি বষটকারঃ স্বরাত্মিকা शूधा तमक्षरे नीतिये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नीतिया जानुचर्या विशेषतः तमेव सातं सावित्री त्वं देवजननी परा तयैव धार्यते सर्वं तयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमस्वन्ते सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्तं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्रीतमेश्वरी स्तं हृस्तं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्ति शान्तिरेव च खर्गिणी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषण्डी परिघायुधा सौम्या असौम्या तराशेष सौम्यव्यातु अतिसुन्दरी परा परानां परमा तमेव परमेश्वरी। তখন প্রলয়ান্ধকার রূপিণী তামসী দেবী এই স্তবে প্রবুদ্ধা হয়ে অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশিত হলেন। বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গ হল। বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা মধুকৈটবের মস্তক ছিন্ন করলেন। এদিকে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। তখন দেব দেবী সকল ভগবান প্রজাপতি ব্রহ্মার সকাশে আপনাদের দৈন্য ও ব্যাকুলতা নিবেদন করলেন।
দেবতারা বললেন, সমস্ত সুরলোক মহিষাসুরের অত্যাচারে উৎপীড়িত। আমরা স্বর্গভ্রষ্ট, দেবকন্যারা লাঞ্ছিতা। জাগো হে কমলজনী ব্রহ্মা, জাগো, মহিষাসুরকে ধ্বংস করো। ব্রহ্মা তখন দেবতাদের আহ্বানে সাড়া দিয়ে বললেন, আমারই বরে আজ মহিষাসুর অপরাজেয়। আমার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয়। তখন সকলে একসঙ্গে দেবাদিদেব মহাদেব এবং ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। বিষ্ণু তাদের আপ্যায়ন করে বললেন, পৃথিবী থেকে ধর্ম লোপ পেয়েছে। মর্তবাসীদের দুর্দশার সীমানায় মহিষাসুরের পতন না ঘটালে সৃষ্টি ধ্বংস হয়ে যাবে। ব্রহ্মা, বিষ্ণু ও শিব মহিষাসুরের কথা ভেবেই ক্রোধে উজ্জ্বলে উঠলেন। তাদের ললাট ফুঁড়ে বেরিয়ে এলো প্রচণ্ড তেজ, কোটি সূর্যের মতো উজ্জ্বল তীব্র। এই রাশি রাশি তেজ পুঞ্জীভূত হলো এবং এই জ্যোতি সমুদ্রের মাঝে এক পরমা সুন্দরী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হলো। ইনি জগন্মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। তিনি সচ্চিদানন্দ স্বরূপ, সর্বগত পরমাত্মার সঙ্গে নিজ আত্মার অভেদ সমাধি ভালে উপলব্ধি করে আপনাকে সকল জগতের অধিষ্ঠানে আধার রূপকল্পনায় স্বীয় আত্মারই স্তুতি করলেন। चराम्यहम् आदित्यै उतविशदेवै अहं वरुणोभा विवर्म्यहम् इन्द्राग्नि प्रथमा याज्ञियानां वादेव वदधु पुरुत्रा सखं पूर्यावेशयन्तीं अहं राय धनुरा प्रणोमि ब्रह्मद्विषे शरवेहन्तवाहु अहं राय समदं कृणोम्यहं द्यावा पृथिवी आविवेश ज्ञानभावना भुवनानि विश्वा करो दिवा करो
মর্যাদা প্রচারিত হলো। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন, সেবা করলেন রাগচন্দ্রনে। মহাদেবী অন্তর্যামী রূপে ব্যাপ্ত হয়ে আছেন দুলোকে ভুলোকে। মানব কল্যাণে মহাদেবী উদিতা হলেন। এই দেবীর আনন শ্বেত বর্ণ, নেত্র কৃষ্ণ বর্ণ, অধর পল্লব আরক্তিম করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশ ভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্তি রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আদ্যাশক্তি। মহাদেবীর আবির্ভাবে বরণ গীত ধ্বনিত হলো। হরিণী নিহিতামোষ হরিণী শিব চির সংহারিকা প্রণমী চির মনোহারিকা শিব চির সংহারিকা চির
দেবী সজ্জিতা হলেন অপরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন শূল, ইন্দ্র দিলেন বজ্র, ঐরাবত কণ্ঠলগ্ন জয় ঘণ্টা, বরুণ দিলেন পাশ, অগ্নি দিলেন শক্তি, যম তাঁর দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খর্গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ্য বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা দেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। রণদুন্ধুবি নিনাদ বিশ্ব চরাচর প্রকম্পিত হল। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী জননী দশ প্রহরণ ধারিণী দশভুজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে অভিবন্দনা করলেন।
चण्डोग्रचण्डनायिका चण्डा चण्डनी चैव चण्डरूपति चण्डिका आविशक्तिविरष्टाभि सततं परिवेष्टितं चिन्तये जगता धात्री जयन्ती मङ्गलाकाली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमस्ते। দেবী অষ্টাদশ ভুজা সিংহবাহিনী মূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর রণ আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। অসুর রাজ লক্ষ্য করলে মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়। তার মুকুট গগন চুম্বন করেছে, পদভরে পৃথ্বী আনতা আর ধনুক টঙ্কারে রসাতল প্রকম্পিত। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম শুরু হলো। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগলো। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলে। অপরদিকে দেবীর নিঃশ্বাসের সাথে প্রমথ নামে গণসৈন্যের উৎপত্তি হয়ে অতীব ভয়াবহ পরিবেশ সৃষ্টি হলো। দেবীর বাহন সিংহের হুঙ্কার আর দেবীর ঘণ্টার ভীষণ শব্দে বহু অসুর সৈন্য জ্ঞান হারালো। মহিষাসুর রাগে দুঃখে কাতর হয়ে পড়ল। মহিষাসুর অবশেষে মহিষরূপ ধারণ করলে। দেবী মহিষাসুরের উপর চড়ে তার কণ্ঠোদ্দেশ পদদ্বারা নিপীড়ন করে তার বক্ষে শূলাঘাত করলেন। তখন মহিষাসুরের ভেতর থেকে মহাসুর অর্ধমাত্র নির্গত হয়ে যুদ্ধেরত হলে দেবী খড়গাঘাতে তার মস্তক ছিন্ন করে ধরাশায়ী করলেন। এইভাবে দেবী মহিষাসুরকে বধ করলেন। তখন অসুর সৈন্য হাহাকার করতে করতে পলায়ন করল এবং দেবগণ অতিশয় আনন্দিত হলেন। ইন্দ্রাদি দেবগণ স্বর্গের নারদাদি ঋষিগণের সঙ্গে দেবীর স্তব করলেন। নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী নমো চণ্ডী
সকল মুনি ঋষি দেবীর স্তব কথা উচ্চারণে আপনাদের ধন্য করলে। হে দেবী চণ্ডিকা, তোমার স্তব মন্ত্রে মানবলোকে জাগরিত হো ভূমানন্দের অপূর্ব প্রেরণা। देवी प्रपन्नारति हरे प्रसीदः प्रसीद मातर्जगदखिलस्य प्रसीद विश्वेश्वरी पाहि विश्वं त्वमेश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महिस्वरूपेण यथा हि स्थितासि अपांग सर्वस्थितया तयैतदप्पायत कृष्णमलङ्घवीर्ये त्वं वैष्णवीर शक्तिरनंत वीर्या विश्वस्य बीजं परमासि माया सम्मोहितं देवी समस्तमेतत् तं वै प्रसन्ना भुवि मुक्ति हेतुः विद्या समस्तास्तव देवी भेदः स्त्रियः समस्ता सकला जगत्सु तयैकया पुरितयं वयैतत् काते स्तुतिस्तव्यो परापरक्तिः सर्वभूता यदा देवी सर्गमुक्ति प्रदायिनी त्वं स्तुता स्तुतैका वा भवन्तु परमुक्तयः सर्वस्य बुद्धिरूपेण जनस्य हृदि संस्थिते सर्गापवर्गदे देवी नारायणि नमस्तुते कलाकाष्ठादिरूपेण परिणामप्रदायिनी विश्वस्य परतौ शक्ते नारायणि नमस्तुते सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमस्तुते सृष्टिस्थितिविनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणि नमस्तुते शरणागत दीनार्थ परित्राणपरायणे सर्वसारथि हरे देवी नारायणि नमस्तुते हंसयुक्त विमानस्ते ब्रह्माणि रूपधारिणी कोशं भक्षरिके देवी नारायणि नमस्तुते त्रिशूलचन्द्राहिधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणि नमस्तुते मयूरकुक्कुटवृते महाशक्तिधरे नघे कौमारी रूप संस्थाने नारायणि नमस्तुते शंखचक्र गदासारं गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणि नमस्तुते गृहीतग्र महाचक्रे दंष्टधृत वसुंधरे वराहरूपिणी शिवे नारायणि नमस्तुते नृसिंहरूपेण ग्रेण हन्तुं दैत्यं कृतोद्यमे त्रैलोक्यत्राणसहिते नारायणि नमस्तुते किरीटिनि महावज्रे सहस्रनयनज्वले मृत्युप्राणहरे चन्द्री नारायणि नमस्तुते शिवदूती स्वरूपेण हत दैत्यमहाबले घोररूपे महारावे नारायणि नमस्तुते दंष्ट्रा करावतने विभूषणे चामुण्डमुण्डमथने नारायणि नमस्तुते लक्ष्मी लज्जे महाविद्ये श्रद्धे पुष्टि स्वधे ध्रुवे महाराज मेधे सरस्वती वरे भूतिबाभ्रोभितामसि नियते त्वं प्रसीदेशे नारायणि नमस्तुते सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते भयभस्त्राहिनो देवी दुर्गे देवी नमस्तुते एतत्ते वदनं सौमं लोचनत्रय भूषितं पातु नो सर्वभूतेभ्यो कात्यायनि नमस्तुते ज्वालाकरालमत्तग्रम् अशेषशूरसूदनं त्रिशूलं पातु नोर्भीतेर्भद्रकाली नमस्तुते हिनस्ते दैत्यतेजांसि शनेन अपूर्यया जगत् सा घंटा पातु नो देवी पापेभ्यो न सुतान्भो असुरास्त्रीकवशापङ्क चर्चितस्ते करज्जलो शुभाय खड्गा भवतु चण्डिके त्वं नोतावयां रोगान् शेषानपहंसि तुष्टा रुष्टा तु कामान् सकलान् अभीष्टान् त्वामाश्रितानां न विपन्नुराणां त्वामाश्रिताः श्रयतं प्रयन्ति एतत् कृतं जगदनं त्वाद्दो
धर्मद्वीषां देवी महासुराणां रूपो अनकैर्बहुधात्ममूर्तिं कृत्वाम्बिकै तत्प्रकरोति कन्ना विद्यासु शास्त्रेषु विवेकोदीपेदवाद्येषु वाक्येषु च कथवन्दना ममत्तगर्ते मतियः महान्धकारे बिभ्रामयत्ते तददीप विश्वं रक्षाक्षि यत्रज्ञो भीषाश्च नागा यत्रारयोदस्यु बलानि यत्रो दावानलो यत्र तथाब्धिमध्ये तत्र स्थिता त्वं परिपासि विश्वं विश्वेश्वरी त्वं परिपासि विश्वं विश्वास्मिका धारयसीति विश्वं विश्वेषु बन्धा भवति भवन्ति विश्वाश्रयाते त्वयि भक्ति नम्रा देवी प्रसीद परिपास नित्यं यथा सूरवधाधुनैव सद्यः पापानि सर्वजगतां च समग्नयासु उत्पाकजनितांश्च महापसर्गान् प्रणतानां प्रसीद त्वं देवी विश्वार्तिहारिणी त्रैलोक्यवासिनामित्ये लोकानां वरदा भव। পুনর্বার মহামুনি সুমেধা রাজা সুরথকে বললেন, বহুকাল পরে আবার শুম্ভ নিশুম্ভ নামে দুই অসুরের অত্যাচারে দেবতারা অস্থির হয়ে দেবীর শরণাপন্ন হলেন। দেবী তখন মহাকালীর রূপ ধারণ করলেন। তিনি কৃষ্ণবর্ণা, কথিতা বিষ্ণু মায়া, যোগ মায়া,
চণ্ডমুণ্ড রক্তবীজ বধে শিবদূতি কালীর হল আবির্ভাব। তিনি ভীষণ রূপ ধারণ করে শুম্ভ নিশুম্ভকে সংহার করে দেবগণকে তাদের অত্যাচার থেকে মুক্ত করলেন। দেবীকে মহাদেবীকে প্রণাম, সতত মঙ্গলদায়িনীকে প্রণাম। আমরা সমাহিত চিত্তে তাকে বারবার প্রণাম করি। নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবাবৈ সততং নমঃ। নমো প্রকৃত্যৈ ভদ্রাবৈ নিয়তাঃ প্রণতাস্মতাম। রৌদ্রাবৈ নমো নিত্যাবৈ গৌরীयै ধাত্রৈ নমো নমঃ। জস্নাবৈ চন্দুরূপিণ্যৈ সুখাयै সততং নমঃ। কল্যাণৈ প্রণতা বৃদ্ধৈ সিদ্ধৈ কুর্মো নমো নমঃ। নৈঋত্যৈ ভুভৃতাং লক্ষ্মৈ সর্বাণ্যৈ তে নমো নমঃ। দুর্গা বৈ দুর্গপারা বৈ সারা বৈ সর্বকারিণ্যৈ ক্যাতবৈ তথৈব কৃষ্ণা বৈ ধূম্রা বৈ সততং নমঃ। অতিশৌমাতিরুদ্রা বৈ নতস্তস্मै নমো নমঃ। নম জগৎপ্রতিষ্ঠা বৈ দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनत्वभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु भ्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी सर्वमंगला सकल भूतेर शुभकारिणी তিনি অভীষ্ট বরদাত্রী। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ষড়রিপু হিংসাপরায়ণ দানব রূপে প্রমত্ত এই রিপু সংহার করে দেবী অখিল সংসারে সুখ শান্তি ও ঐশ্বর্যের প্রতিষ্ঠা করেন। ওই ঐশ্বর্য লাভের সাধনায় শক্তি সাধনা দেবীর প্রকৃত অর্চনা। জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে। হে ভগবতী আমাদের প্রতি প্রসন্ন হও। হে দেবী আমাদের কৃপা করুন। মহাদেবী দুর্গার চরণে শতকোটি প্রণাম নিবেদন করে বলি, মা গো তোমার কাছে আমাদের ভক্তিপূর্ণ প্রার্থনা। তুমি আমাদের অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দাও, হৃদয়ে ভক্তি দাও ও চির শান্তি দাও মা। নমো নমো আদিশক্তি ব্রহ্ম সনাতনী নমো দেবী সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। নমো নমো আদিশক্তি ব্রহ্ম সনাতনী নমো দেবী সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী। ব্রহ্মাণী বৈষ্ণবী শিবা ভক্তি মুক্তি
বগুলা সীতা রাধা যশোধরা বিষ্ণুপ্রিয়া জয় 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 জগন্মাতা শ্রী শারদা জয় নাহি জানে তব পূজা ব্রহ্মাদি দেবতা স্বল্প বুদ্ধি অল্প আয়ু মোর কি ক্ষমতা মোর সম পাতকি মা হয় নাই ভবে তোমার কৃপা মোরি আর নাহি হবে করিয়ায় অনন্ত দোষ তুমি মায়াশ্রয় কুপুত্র যদিও হয় পুমাতা না হয় অন্তকালে শ্রীচরণে লোভিবারে ঠাই শরণাগতির অন্তে নাম জানাই দশ মহাবিদ্যা কথা নির্মল সুন্দর ধর্ম অর্থ কাম মোক্ষ ভক্তির আকর নমো নমো আদি শক্তি ব্রহ্ম সনাতনী নমো দেবী সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী নমো দেবী সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী নমো দেবী সৃষ্টি স্থিতি প্রলয়কারিণী জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রীরামকৃষ্ণার্পণমস্তু श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय श्री श्री काली माई की जय जय श्री श्री शीतला माई की जय जय श्री श्री दुर्गा माई की जय जय गंगा माई की जय। সুরপীঠের পরিবেশনায় মহিষাসুর মর্দিনী এখানেই শেষ হলো। যারা অংশগ্রহণে ছিলেন তাদের আমি নাম বলছি। একদম উপাসে ছিলেন গোপা দত্ত, মীরা চ্যাটার্জি, স্মিতা মহাপাত্র, শুভশ্রী ভেঙ্কটরমন,
সঙ্গমিত্রা বিশ্বাস, ছন্দা চক্রবর্তী, সঙ্গীতা দত্ত, জয়ন্ত ব্যানার্জি, প্রীতম ব্যানার্জি, প্রীতম ব্যানার্জি, মেধা দত্ত, অশোক ব্যানার্জি, অসিত দাস এবং গৌতম দত্ত, এবং গ্রন্থনায় ছিলেন দেবাশিস সমাজদার। আরে আমার নামটা বলিনি এখন, আমি সুশান্ত দত্ত। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় সুশান্ত দত্ত, শ্রী সুশান্ত দত্ত, আমাদের সুশান্ত দা।